আচ্ছা, আজকে হলো আমাদের ক্যালকুলাস 2 এর ফার্স্ট ক্লাস। সো আমি আমার নাম এটা বললাম শুরুতে আপনাদের কাছে, তারপর আবার বলতেছি আমার নাম সাদ্দাম হোসাইন। আমি এখানে আপনাদের ম্যাথমেটিক্সের লেকচারার হিসেবে আছি, বেসিক সায়েন্স ডিভিশনের আন্ডারে আর কি। আর আমি ক্যালকুলাস 2 আপনাদের নিব, যার কোর্স কোড হইল ম্যাথ 506। ঠিক আছে। সো ক্যালকুলাস 2 তে আমরা কিছু জিনিস করব, সেটা এরকম। শুরুর ক্লাসটাতে বেসিক কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন আর হলো ইন্টিগ্রেশন বাই পার্টস। ঠিক আছে। ইন্টিগ্রেশন মানে ক্যালকুলাস 1-এ কিন্তু আপনারা ইন্টিগ্রেশন করে আসছেন, যদি ক্যালকুলাস 1 তো অবশ্যই করছেন, আদারওয়াইজ ক্যালকুলাস 2 তো আসার কথা না। তার মানে ক্যালকুলাস 1 করে আসেন, সেখানে আপনারা ইন্টিগ্রেশন করে আসেন। তো ওইগুলা বেসিক কনসেপ্ট নিয়ে খুব বেশি কথা বলবো না, ইন্টিগ্রেশন বাই পার্টস থেকে কিছু ম্যাথের এক্সাম্পল দেখাবো, তাইলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা বিষয় আমি বলি, সেটা হলো আপনাদের এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে ইন্টিগ্রেশনের যে রুলস গুলো আছে, আমি কিছু রুলস হয়তো বা স্লাইডে দিছি, বাকি এর বাইরেও যদি রুলস থাকে ওই রুলস গুলো আপনারা একটু দেখে নেবেন। ওই রুলস ব্যতীত কিন্তু ম্যাথ করা খুব টাফ হয়ে যাবে আপনাদের জন্য। ওকে। আচ্ছা, শুরু স্যার করতেছি আমরা। হ্যাঁ, বলেন। স্যার আমাদের কিন্তু স্যার ক্যালকুলাস ওয়ান হয় নাই, ক্যালকুলাস এই অন হয় না? সেমিস্টারে হচ্ছে। না, এই সেমিস্টারে হচ্ছে, এই জন্য জানাই রাখলাম। আমরা অনেক কিছু এখনো জানি না সেইভাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, ক্যালকুলাস 1 না হয়ে 2 তো আসার কথা ছিল না, কেন 2 আসলো তাহলে? আচ্ছা, যাও, সমস্যা নাই, আমরা করব। এবং দেশের আমরা থেকে তো আছে। আচ্ছা আমরা ট্রাই করব আমাদের জন্য সবচেয়ে মানে ইজিলি আমরা যেন সবকিছু কভার করতে পারি, সেই বিষয়টা আমরা ট্রাই করবো আর কি। ঠিক আছে। আচ্ছা, যাক, আমরা শুরু করতেছি। শুরুতে হলো ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন বিষয়টা কি সেটা একটু দেখবো। তো বলতেছে যে ইন্টিগ্রেশন ইজ এ মেথড অফ অ্যাডিং অর সামিং আপ দ্য পার্টস টু ফাইন্ড হোল। ইট ইজ এ রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন উই আর রিডিউস দ্য ফাংশন ইনটু পার্টস। তাহলে এখানে কি বলছে, ইন্টিগ্রেশনটা হলো এরকম যে কোনো কিছুকে অ্যাড করা বা সাম করা। ঠিক আছে। সাম করে নিয়ে এসে তার পুরো জিনিসটা বের করা। ওকে। যেমন মনে করেন যে আপনার বাসা থেকে আপনার ইউনিভার্সিটির দূরত্ব। সো ইউনিভার্সিটির দূরত্ব বের করতে আপনি টোটালটা তো করবেন না, কি বলে, মাপতে খুব কষ্ট হয়ে যাবে। সো আপনি কি করলেন, আপনার বাসা থেকে বাসার সামনে থেকে মনে করেন যে প্রথম যে মোড়টা আছে এই পর্যন্ত একটা লেন্থ আপনি নিলেন। নেয়ার পরে দেখলেন যে এইরকম দূরত্ব কতগুলো আছে, কতগুলো মোড় আছে। ঠিক আছে। এটি মানে এমনিতেই বোঝানোর জন্য বলতেছি যে মোড়গুলো নিয়ে, তো তার সাথে আপনি ইন্টিগ্রেশন মানে এই যে একটা মোড় নিলেন না, মোড় নিয়ে তারপরে একটা মোড়ের লেন্থ নিলেন, এই লেন্থ থেকেই আপনি টোটাল ডিস্টেন্সটা বের করতে পারবেন কিভাবে, ওই সাম করে বা এডিং করে। এবং এটার প্রসিডিওর আছে যে কিভাবে অ্যাড করতে হবে। ঠিক আছে। সো এই যে যে বের করার প্রসেস, এইটাই হলো আপনার ইন্টিগ্রেশন। সো আরেকভাবে যদি আমি উদাহরণ দেই, এরকম মনে করেন যে জিওমেট্রির যে আমাদের বিভিন্ন জিওমেট্রি আছে, যেমন মনে করেন ট্রায়াঙ্গেল, বা মনে করেন যে আরো যেগুলো আছে আমাদের রেক্টেঙ্গেল বলেন। ঠিক আছে। এই যে যে বিভিন্ন জিওমেট্রিক শেপ আছে, কোনো একটা জায়গার যদি কোনো একটা শেপ আসে, সেই ক্ষেত্রে আমরা মনে করেন কোনো একটা জায়গার শেপ হলো ট্রায়াঙ্গেল। তো আমাদের এইটার ইটা লাগবেই, সেটাকে কি বলতেছে যে ক্ষেত্রফলটা বের করতে হবে, এরিয়াটা বের করবো। সো এইটা এরিয়াটা বের করার জন্য আমরা কি করতে পারি, এখানে ওই আমরা ট্রায়াঙ্গেলের যে রুলসটা জানি, এরিয়া বের করার, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওইটা ইউজ করে আমরা এইটার এরিয়াটা বের করে দিতে পারি। ঠিক আছে। কিন্তু ওয়ার্ল্ডে সবকিছু কিন্তু জ্যামিতিক শেপে ফেলানো যায় না, বুঝতে পারছেন? যে কিছু কিছু জিনিস আছে একবার অদ্ভুত কিমাকার টাইপের শেপ। ঠিক আছে। ওইটা জ্যামিতিক কোনো দেখা যায় যে ওইটা ত্রিভুজ হয় না, চতুর্ভুজ হয় না, রম্বস হয় না, সামুদ্রিক হয় না, কিছুই হয় না, এরকম শেপের আছে। তো এইরকম জিনিসের যদি আপনারা কি বলে যে ক্ষেত্রফল নির্ণয় করতে পারে, তখন তো একটা প্রসিডিউর এইটা সলভ করতে হবে। তো সেটার জন্য আমরা কি করব, তো এইটার জন্য আমরা কি করব, ওইখানে যতগুলা ওই যে যে শেপটা আছে ওই শেপটার ভিতরে এটাকে আমরা অনেক ছোট ছোট বর্গক্ষেত্রাকার বর্গ হিসেবে কনসিডার করে নেব। তো অনেক বর্গ নিয়ে দিব। তো অনেক বর্গ নিলে মানে যত ছোট নেওয়া যায়, মানে আমার মানে একবারে কোণা পর্যন্ত পৌঁছানো আগ পর্যন্ত আমি বর্গ নিতে থাকবো, এরকম করে মানে টোটাল জায়গাটাকে আমি বর্গ দ্বারা ভরে দিলাম। তাহলে আমরা ওই বর্গের যদি করে ফেলি, কি বলে, যতগুলা বর্গ আছে সবগুলার বর্গ যদি অ্যাড করে নেই, তাহলে একটা বর্গের তো আমরা জানি কি বলে ক্ষেত্রফলটা কত, সেটা তো আমরা জানি। ঠিক আছে। ওইটা দিয়ে বাকি সবগুলো যদি অ্যাড করে নিই, তাহলে আমার ওই শেপটার ইটা বের হয়ে আসতেছে, এরিয়াটা। এই যে যে কাজটা করলাম, এইটাই আসলে ইন্টিগ্রেশন। ওকে।
So integration can be used to find area, volume, the center point and many useful things. মানে অনেক জায়গায় এটা ইউজ করা যায়, আস্তে আস্তে আমরা দেখব। এটা হলো কথা, একটু লম্বা করে আলোচনা করলাম ইন্টিগ্রেশন নিয়ে। যাই হোক, তারপরে কি বলছে, ইন্টিগ্রেশনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো ডিফিনিট আর একটা হলো ইনডিফিনিট। সো ডিফিনিট হলে মানে যা সীমা থাকবে, আর যেটা সীমা থাকবে না সেটা ইনডিফিনিট হবে। সো এখানে দেখেন এই যে এক্সাম্পল যে ইনডিফিনিট যেটা দেখছি, ইনডিফিনিট ইন্টিগ্রেশন, এটার সীমা নাই, ইন্টিগ্রেশনের শুধু ইন্টিগ্রেশন রয়েছে এবং এটার আনসারে একটা ইন্টিগ্রেটিভ কনস্ট্যান্ট চলে আসছে। আর ডিফিনিট যেটা আছে এখানে কিন্তু দেখেন সীমা আছে, তাই না, লোয়ার লিমিট আপার লিমিট দুইটা লিমিট দেয়া আছে, ঠিক আছে, এরকম একটা ফর্ম আসবে। তো এই দুইটা জিনিস হলো, একটা হলো ইনডিফিনিট আর একটা হলো ডিফিনিট, সিম্পল জিনিস। ওকে, এইটা। তারপরে যেটা আছে এইখান তো রুলস মানে ফর্মুলা যেগুলো আছে ফর্মুলা গুলো দেখানো হয়েছে। তারপরে স্লাইডে এইখানেও ফর্মুলা 20 পর্যন্ত। তারপরে একটা গাইডলাইন ফর সিলেক্টিং ইউ এন্ড বি, ঠিক আছে, এইটা নিয়ে একটু কথা বলবো। তার আগে আপনারা বলেন প্রথম দুই স্লাইডে ইন্টিগ্রেশন থেকে শুরু করে টাইপ টু, আর এখানে আপনার ফর্মুলাতে কারো কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, যে বুঝতে পারতেছেন না বা এরকম কোনো কিছু। নৌশিন সিফাত, নৌশিন সিফাত শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ক্লিয়ার আপনি সবকিছু? স্যার আমি একটু লাস্ট মানে লেটে জয়েন করছি তো, ফার্স্টের দিকে আমি বুঝিনি। ফার্স্টের দিকে এইখান থেকেই শুরু করছি, ইন্ডিকেশন যেটা বললাম না, এইটাই আসলে, ও এর আগে আর কোনো কিছু নাই। এইটুকু বুঝছেন ও আপনি? তাহলে ঠিক আছে স্যার, আমি একটুকু বুঝছি আপাতত। গুড। আমি মেসেজ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ দেখেন, সমস্যা নাই। তারপরে আজান, যিনি ইমতিয়াজ শরীফ আজান। জি স্যার, আমি স্যার বুঝেছি স্যার, আমার এখানে কোশ্চেন নেই। গুড, মানে এখানে কোশ্চেন থাকার কথাও না, অনেক ইজি বিষয়গুলো বলছি। যাও, তাহলে আর কারো নাই, কোশ্চেন থাকলে অবশ্যই আপনাদের জুমে একটা ওই হ্যান্ড রেইজ করার অপশন আছে, আপনি ওইটা দিয়ে প্রশ্ন করতে পারবেন। ওকে, এখন আমরা ইউ এন্ড বি, ইউ এন্ড বি কোনটার ক্ষেত্রে লাস্ট যে দুইটা সূত্র আছে আমাদের এখানে দেখেন 19 আর 20 নাম্বার, এইখানে ইউ বি এর ইউজ আছে। সো এই ক্ষেত্রে আমরা কিভাবে কোনটাকে ইউ ধরবো, আমাদের যে ফাংশন থাকবে ওই ফাংশনে তো ইউ আর বি থাকবে না, আমাদের কনসিডার করে নিতে হবে যে কোনটা ইউ আর কোনটা বি। সেক্ষেত্রে এখানে দেখেন কিভাবে ধরবো, মানে এটা ভিন্ন হইতে পারে, জেনারেলি যেটা আমরা ইউজ করি সেটা এরকম, LIATE, এটা হয়তো বা আপনারা অনেকেই জেনে থাকবেন, আর না জানলে দেখেন LIATE, বা যদি বলি লিয়েট, এই শব্দটা দিয়েই আমরা ইউ এন্ড বিটাকে কনসিডার করব বা চুজ করব। তাহলে ইউ টু বি দ্য ফার্স্ট ফাংশন দ্যাট কামস ফার্স্ট ইন দিস লিস্ট, তাহলে মানে এই যে এল যদি আসে তাহলে ওই এলটাকে আমরা ইউ ধরবো, আইটাকে ইউ ধরবো, বা এটাকে ইউ ধরবো, টিটাকে ইউ ধরবো, ইটাকে ইউ ধরবো। কখন ধরবো, যদি মনে করেন একটা জায়গায় এল আছে আর এ আছে, সেক্ষেত্রে আমরা এলটাকে ধরবো। আবার কোন জায়গায় দেখেন এ আছে আর ই আছে, তখন এটাকে ইউ কনসিডার করবো। ঠিক আছে, এখন একটা প্রশ্ন যে LAI কি, সেটা এখানে বলে দিছি। যেমন এলটা হলো লগারিদমিক ফাংশন, তাহলে লগের কোনো ফাংশন যদি থাকে কোনো জায়গায়, ওইটাকে মাস্ট, ওইটা সবার শুরুতে দেখেন এল, সো এইটাকে আমরা শুরুতে ইউ ধরে নিব, ইউ ধরে এই যে এইরকম রুল যখন ইউজ করবো তখন ওইটাকে ইউ ধরে করব। আবার তারপরে দেখুন, তারপরে যেটা আছে আইটাকে আমরা ইনভার্স ট্রিগ, ট্রিগ লিখছি এখানে, এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন আর কি, ঠিক আছে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটাকে তখন ধরে নিব। আবার অ্যালজেব্রিক ফাংশন, দেন হলো ট্রিগোনোমেট্রিক ফাংশন, লাস্টলি হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। সো বলছি যে এইগুলার ভিতর থেকে যেইটা আগে থাকবে, মানে যেইটা থাকবে শুরুতে, ওইটাকে আমরা ইউ ধরে নিব। শুরু বলতে মানে এল যদি থাকে তখন এলটাকে ধরে নিব, দেখা যায় কোনো জায়গায় ই আছে আর টি আছে, তখন আমরা টি যেটা আছে ওইটাকে ইউ ধরে নিব। বুঝতে পারছেন? এইভাবে এটা হলো আপনার ওই এমনি সিম্পলি একটু আলোচনা ইউ আর বি ধরার জন্য। ওকে, আচ্ছা, এখন ম্যাথ দেখলে আপনারা ক্লিয়ার হবেন, সমস্যা নেই। তাহলে কি বলছে শুরুতে, এখানে আমরা কয়টা, তিনটা চারটা ম্যাথের কথা, ম্যাথ নিয়ে আলোচনা করব। শুরুতে যেটা আছে বলছে যে ইন্টিগ্রেশন অফ এক্স কজ অফ এক্স ডিএক্স, এই ম্যাথটাকে আমরা সলিউশন করব। ওকে, সো এইটাকে সলিউশন করার জন্য আমরা ইন্টিগ্রেশন অফ এক্স কজ এক্স, এখানে আমাদের দুইটা
ফাংশন রয়েছে, একটা হলো এক্স আর একটা হলো কজ এক্স, দুইটা জিনিস রয়েছে। এখন এক্স আর কজ এক্স এইখানে দেখেন গুণ আকার আছে, তাহলে গুণ আকারে যদি থাকে তাহলে আমাদের 5 নম্বর স্লাইডে দেখেন এই যে 20 নম্বর যে রুলসটা ছিল, এটা ইউ ইন্টু বি মানে গুণ আকারে থাকলে ওইটার একটা রুলস ছিল, এই রুলসটা আমরা এখানে ইউজ করব। সো এটা ইউজ করার জন্য আমাদের ইউ আর বি কনসিডার করে নেওয়া লাগবে। এখানে দেখেন এক্সটা কি, এক্সটা হলো অ্যালজেব্রিক ফাংশন, ঠিক আছে। আর cos x এটা হলো কি ট্রিগোনোমেট্রিক ফাংশন। সো এইখানে একটা জিনিস খেয়াল করুন, আমাদের কোনটা আগে, ট্রিগোনোমেট্রিক ফাংশন আগে না অ্যালজেব্রিক ফাংশন আগে? সো দেখেন এই যে এটা কিন্তু আগে, লিয়েটের এ আগে, এ দ্বারা অ্যালজেব্রিক ফাংশন না, এ আগে, তারপরে ট্রিগোনোমেট্রিক, তারপরে অ্যালজেব্রিক যে ফাংশনটা আছে ওইটাকে ইউ কনসিডার করে নিব, ঠিক আছে। সো দেখেন যদি রুলস ইউজ করি তাহলে আমাদের এই এক্সটাকে এক্স যেটা অ্যালজেব্রিক ফাংশন এটাকে ইউ কনসিডার করে নিলাম, তখন ইন্টিগ্রেশন করে রুলস, এটা কিন্তু রুলস অনুযায়ী আপনার 20 নম্বর যে রুলস আছে ওই হিসেবে এই এক্সটাকে ইউ ধরছি, কজ এক্স কে বি ধরছি, এক্সটা ইউ কজ এক্সটা বি। সো এক্স রেখে মানে ওই যে আগে দেখেন ইউ রেখে করছিলাম, এক্সটাকে রাখলাম, ইন্টিগ্রেশন করলাম কজ এক্স যেটা আছে ওইটাকে, মাইনাস এখন কি করব, যেটাকে আমরা রেখে দিয়েছিলাম এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, যেই জিনিসটাকে আমরা এখানে ইন্টিগ্রেশন করছিলাম ওইটাকেই ইন্টিগ্রেশন করলাম, ওকে। এখন এই টোটাল যে টার্মটা আছে এটাকে একটা ইন্টিগ্রেশন করব, ওকে। এইভাবেই এইটাই হলো এই রুলস, এই যে এখানে দেখেন 5 নম্বর এই রুলসটাই, প্রথমে ইউটাকে রেখে বিটাকে ইন্টিগ্রেশন করছি, তখন আবার ইউটাকে ডিফারেন্সিয়েশন করছি, যেটাকে করছিলাম মানে বি কে ইন্টিগ্রেশন করছিলাম ওইটাকে ইন্টিগ্রেশন, এখন টোটালটাকে ইন্টিগ্রেশন, ওকে। এইভাবে আপনি মনে রাখতে পারেন, বা যে কোনো ভাবে আপনার কোনো টেকনিক থাকলে ওইভাবে মনে রাখতে পারেন। এটা হলো রুলস। এখন আমরা রুলস, তারপরে আমাদের এই যে ফর্মুলা ইউজ করতে হবে এখন। সো এক্সটা রয়ে গেছে, এক্স রয়ে গেছে, কজ এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের রেজাল্ট হবে সাইন এক্স, এটা কিন্তু আপনাকে জানতে হবে, ওকে। এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট হয় 1, এখানে কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে সাইন এক্স ডিএক্স, আর এই যে এখানকার সামনের যে ইন্টিগ্রেশন ছিল ইন্টিগ্রেশন, সরি। এখন এইখানে এক্স সাইন এক্স রয়ে গেছে, আর এখানে সাইন এক্স যেটা আছে এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে পাবো মাইনাস কজ এক্স। এখন যেহেতু আমাদের ইন্টিগ্রেশন শেষ তাহলে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা দিয়ে দিছি, যার নাম বলছি আমরা সি, ওকে। এখন আপনি এখানে এই যে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, তাহলে আমাদের রেজাল্ট যেটা হয়েছে সেটা এরকম এক্স সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস সি, এটাই আমাদের এই ম্যাথের সলিউশন, ওকে। এখন আপনারা একটু বলবেন, সেটা হলো এইখানে যে গাইডলাইনটা ছিল লিয়েটের, এইটা আর এই ম্যাথটা, ফার্স্ট যে ম্যাথটা আছে এর ভিতরে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? আবরার? জি স্যার, সমস্যা নাই। ক্লিয়ার? ঠিক আছে, সবাই ক্লিয়ার হবেন, প্রবলেম থাকলে অবশ্যই আপনারা বলবেন। তাহলে এইটা গেল, পরেরটা দেখেন। তাহলে যদি এইটা পারেন সেক্ষেত্রে এইটাও কিন্তু পারা উচিত, সেম সূত্র। এখানে আপনার ইউ আর বিটা শুধু ধরতে হবে, কিভাবে ধরবেন কোনটা ধরবেন সেটা কিন্তু আপনি জানেন। এটা হলো লগারিদম ফাংশন মানে লন এক্স কিন্তু লগারিদম, তাহলে লগারিদম তো এল সবার আগে ছিল, সো লগারিদম এইটাকে ইউ ধরতে হবে, এখন এক্সটাকে বি ধরতে হবে। ওই হিসেবে আমরা এখানে সূত্র বসাই দিছি, দেন এই এক্স এর সূত্র মানে এক্স কে ইন্টিগ্রেশন করে হয়েছে এক্স স্কয়ার বাই 2, লন এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে 1 বাই এক্স, এখানে এক্স কে করলে এক্স স্কয়ার বাই 2, কাটাকাটি করলে এক্স বাই 2, এটাকে আবার করলে এক্স স্কয়ার বাই 2, মানে সিম্পলি কাটাকাটি করে আমরা রেজাল্ট এইটা হয়ে গেছে। আমি কিন্তু এক নিঃশ্বাসে টোটালটা বলে দিলাম। এখন আপনারা একটু কাইন্ডলি দেখেন যে এই ম্যাথটাতে কোনো জায়গায় আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনাদের কারো কোনো কোশ্চেন নাই, আপনারা সবাই বুঝে গেছেন, ওকে। আচ্ছা, তারপরের যে ম্যাথটা 3 নম্বর ম্যাথ, এটা হলো লন অফ সামথিং আছে, তাই না? লন অফ সামথিং, এটার ভিতরে একটা জিনিস আছে ডি অফ এক্স, এইটাকে আমরা ই এর কি বলে ওই ইউ বি এর সূত্রতে নিয়ে আসতে পারি। লন এটা লগারিদম একটা ফাংশন, আর একটা হইলো এটার সাথে যদি 1 রে আমরা কনসিডার করি, 1 গুণাকার আছে এটার সাথে, তাহলে একটা হবে ইউ আর একটা হবে বি। আমাদের ইউ কোনটা হবে?
যে লগারিদম ফাংশন যেটা আছে এটা সবসময় ইউ হবে, যেহেতু শুরুতে আছে। সো এটা হলো আমাদের ইউ, আর ওয়ানটাকে কনসিডার করে নিতে পারি, সেটা হবে আমাদের বি। সো লন এটা রাখলাম, এই ওয়ানটাকে আমরা এখানে ইন্টিগ্রেশন করলাম। ওয়ান বলতে এখানে কিন্তু ওয়ান আছে গুণ আকারে, যেটা আমরা দিই নেই, শুধু ডিএক্স লিখছি। ওয়ান এখানে দেখাইতেও পারেন, নাও দেখাইলেও সমস্যা নাই, ঠিক আছে। সেম সূত্র, একই জিনিস এখানে আমরা ডিফারেন্সিয়েশন করছি, এটাকে রেখে দিছিলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করছি, আর এই যে ওয়ানটা কি ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন, টোটালটা কি ইন্টিগ্রেশন। ওকে, এখানে এই ডিএক্স কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে রেজাল্ট হবে এক্স, আর লন এক্স যে লন অফ যা ছিল সেটা লিখছি, এইখানে ইন্টিগ্রেশন বাইরেটা লিখছি, এইটারে ডিফারেন্সিয়েশন করলে লন অফ সামথিং কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ওয়ান বাই ওইটা হয়, সামথিংটা হয়, ঠিক আছে। আর এইটাকে যদি আমরা করি লন অফ সামথিং কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই ওই সামথিংটা হয়। এখন এই দেখেন সামথিংটার ভিতরে এক্স আছে, রুট অফ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আছে, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্সটাকে করলে হবে ওয়ান, আর রুট অফ সামথিং আছে এটাকে করলে হবে ওয়ান বাই টু রুট অফ সামথিং, আবার ভিতরে আছে টু এক্স স্কোয়ার করলে হবে টু এক্স, এটা ডিফারেন্সিয়েশন করলাম, ঠিক আছে। আর এখানে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স, আর বাইরে আমাদের একটা ডিএক্স রয়ে গেছে। ওকে, এখন এখানে আমরা লসাগু করে কাটাকাটি করে ফাইনালি যেটা পেলাম সেটা হলো এইরকম, মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার এ স্কোয়ার ডিএক্স। এখন এটা সলিউশন আমাদের ইজি করার জন্য এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে আমরা জেড কনসিডার করে নিলাম, দেন এটার বোথ সাইড আমরা ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে হলো টু এক্স ডিএক্স, আর এ স্কোয়ার যেটা এটা তো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে অলওয়েজ জিরো শো করে। সো আর এইখানে জেডটাকে করলে ডিজেড হয়ে গেল। এখন আমরা কি করব, মানগুলো বসাই দিব কোন জায়গায়, এইখানে দেখেন এক্স লন এক্স প্লাস রুট সামথিং ছিল, এটাকে এখানে মান বসাই দিতে পারেন, না বসাই দিতে আমি বসাই দেই নাই, আপনি চাইলে এখানে মানটা বসাই দিতে পারেন, মানে যে রুট জেড, ঠিক আছে। পরের অংশটাতে বসাইছি মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই টু ওয়ান বাই রুট জেড, ঠিক আছে। ওয়ান বাই টু আসছে থেকে এখানে দেখেন এক্স ডিএক্স এর মান কত হবে, টুটা এই পাশে আসলে ওয়ান বাই টু ডিজেড হবে। সো ওয়ান বাই টু ডিজেড এটা হলো এই যে উপরের এক্স আর ডিএক্স এর জন্য, আর ওয়ান বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট এক্স স্কোয়ার মানে তো জেড, তাহলে হবে ওয়ান বাই জেড, এর জন্য এইভাবে হয়েছে। ওকে, এখন ওয়ান বাই টু তো কনস্ট্যান্ট সামনে রয়ে গেছে, আর ওয়ান বাই জেড যেটা আছে এটার ইন্টিগ্রেশন করলে হবে টু রুট অফ জেড প্লাস সি। ওকে, এখন আপনি জেড এর মানটা বসিয়ে দিলেন, তাহলে আপনার রেজাল্টটা হয়ে যাবে। ওকে, এখন দেখেন এইখানে কারো কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, তাহলে আমার মনে হচ্ছে যে আপনাদের প্রশ্ন নাই। আচ্ছা লিমন, ক্লিয়ার আপনি? মোটামুটি স্যার, একটু প্র্যাকটিস করা লাগবে, তো তারপরে হয়তো একটু নিজ হাতে করলে ঠিক হয়ে যেতে পারে। এখন হঠাৎ করে তো ক্যালকুলাসটা নতুন দেখতেছি, তবে সমস্যা নাই, অত বেশি সমস্যা হইতেছে না, একটু আর নিজে করা লাগবে, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, অবশ্যই নিজে করতে আপনি হবে, আপনারা নিজে অবশ্যই এই তো চেষ্টা করবেন। আর একটা বিষয় আপনাদের আমি বলি, আপনাদের যে কোনো ধরনের পড়াশোনা রিলেটেড প্রবলেম থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। আর একটা ওকে আপনাদের স্যার, একটু কঠিন সমস্যা নেই। লাগতে পারে, যদি ক্যালকুলাস 1 না করে আসেন তাহলে না আপনাদের স্যার, রুলস গুলো হয়তো আমাদের 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 ক্যালকুলাস ওয়ান এখনো করায় নাই আজকে, মানে একই সমানে শুরু হয়েছে, ক্যালকুলাস ওয়ান আর ক্যালকুলাস টু দুটো একই সমানে শুরু হয়েছে। ক্যালকুলাস 1 কোন স্যার করাচ্ছে? রাফি, আর আমি তো সে টিচারের নামটা হয়তো জানি না, সরি, খেয়াল করি না এখনো। আচ্ছা, আপনারা সবাই করতেছেন? আচ্ছা, আবরার, মালিক ক্লাস, ও বলেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি হচ্ছে স্যার ক্লাস করতে পারি না। স্যারের নাম সমস্যা কি? হচ্ছে স্যার, মালিক মালিক। আব্দুল মালিক পিকে। ও মালিক স্যার, ঠিক আছে, মালিক স্যার বল। তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ, যেহেতু দুইটা একসাথে করতেছেন আপনাদের প্রবলেম হবে না। না, সমস্যা দেখেন, হচ্ছে স্যার, ওই ক্লাসগুলো আমি হচ্ছে করতে পারি না, কারণ হচ্ছে আমার অফিস টাইম আমার 10টা থেকে 6টা পর্যন্ত, তো বাসায় আসতে আসতে আবার 7টা সাড়ে 8টা বাজে যায়, তো হচ্ছে তাই হচ্ছে মানে, তো আপনার ক্লাসটা হচ্ছে টাইম মতো পড়ছে, 9টা থেকে হলে আমিও বাসায় আসি, ফ্রি থাকি। হুম, আমি রাতে ক্লাস দিই জেনারেলি এর জন্যই, যারা ইভিনিং ব্যাচের আছে, ডে ব্যাচের এদের তো প্রবলেম হয় না জেনারেলি, ইভিনিং ব্যাচের এদের একটু প্রবলেম হয়, এই কথা চিন্তা করে আমি রাতে ক্লাসগুলো জেনারেলি দেই, বুঝতে পারছেন? তার জন্যই স্যার জয়েন করতে পারছে। আচ্ছা ঠিক আছে স্যার। সমস্যা নাই, তাহলে করেন একসাথে দুইটাই হয়ে যাবে আপনাদের। তো একটু প্রবলেম করতে হবে, যেহেতু আমি শুরুতেই ইন্টিগ্রেশন আমাদের এইখানে, আর মালিক স্যার যিনি করাচ্ছেন উনি হয়তোবা শেষের দিকে শুরুর দিকে ডিফারেন্সিয়েশন করাবে, লিমিট এগুলো করাবে, দেন হয়তো
ইন্টিগ্রেশনে আসবে। আপনারা একটা কাজ করবেন, সেটা হলো ইন্টিগ্রেশনের যে বেসিক রুলস গুলো আমি এখানে দিয়েছি, ফর্মুলা গুলো, এগুলা ডিফারেন্সিয়েশনের রুলস গুলা, এগুলা করবেন কি প্রত্যেকটা বইয়ের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বইয়ের শুরুতে এই রুলস গুলো দেয়া আছে। যে কোনো একটা বই নিয়ে এই রুলস গুলো শিখে নেবেন, অথবা আপনাদের সবচেয়ে বড় যে মাধ্যম গুগল, সেখান থেকেও আপনারা এই জিনিসগুলো ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে, পিডিএফ আকারেও পাবেন, ইমেজ আকারেও পাবেন। ওগুলো দেখে একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস বলতে ওই এগুলা যে রুলস গুলো আছে ওগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তারপরে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, সেটা বললাম আপনাদের, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা, ওকে স্যার, তাহলে যেহেতু স্যার আমরা মানে ক্যালকুলাস 1 দুটো একসাথে করছি স্যার, তাহলে একটু সিলেবাসটা স্যার একটু দেখেন স্যার, যাতে আমরা কমফোর্টেবলি দুটোই করতে পারি একসাথে। অবশ্যই সমস্যা নাই। আমার এইখানে প্রবলেম হয় না, বললাম না, আমার এইখানে আপনি ওই যে যে কোনো ধরনের প্রবলেম হইলে আপনারা আমাকে বলবেন, আমি হেল্প করার চেষ্টা করব, সমস্যা হবে না। তবে একটা ইনশাআল্লাহ বিষয় ভালো হয় কি, মানে আপনাদের ব্যাচে যত আছে সবাই যদি ক্লাসটা করতে তাহলে ভালো হইতো। দেখা যায় এখানে আপনারা 4 জন আছেন, এখন আরেকজন ছিল সাইমা মেবি, সে নাই। তো সবাই একসাথে ক্লাস করলে হয় কি যে একসাথে ক্লাস করার মজা এলো, 2-4 জন ক্লাস করলে পরে দেখা ক্লাসের ভিতরে ক্লাসের মতো মনে হয় না সেটাকে। ঠিক আছে, তারপরে যদি আপনারা স্টুডেন্ট কম এইখানে, চেষ্টা করবেন সবাইকে মেসেজ গুলো দিয়ে দেওয়ার জন্য, এবং সবাই যেন ক্লাস করে, এটাও বলবেন। ক্লাসের উপরে তো একটা মার্কিং থাকে, ঠিক আছে? স্যার, আমাদের সমস্যা হচ্ছে আমাদের স্যার ক্লাসেই আছে স্যার মাত্র 13 জন। এর মধ্যে হুম স্যার 2-3 জন স্যার ড্রপের মতো আছে, ড্রপ আউটের মতো। তা হুম আমরা যে হুম 4 জন আছি, হুম এই হুম কয়জন আর কয়জন আছে স্যার, স্যার এমনি স্যার এই প্রথম অনলাইন থেকে স্যার তেমন ভাবে আর কি জয়েন করতো না লাইভ ক্লাসে। আমরা যে কজন আছি ঘুরে ফিরে এই কজনই আর কি স্যার সবসময় আর কি আমরা লাইভ ক্লাসটা করে থাকি। আর বাকিরা যখন স্যার ওই যে অ্যাসাইনমেন্ট এগুলো আসে তখন স্যার রেকর্ডিংটা দেখে নেয়। হুম। তো এই হচ্ছে আমাদের তো বুঝতে সংখ্যা পারছি, কম তো। আপনাদের কাজ হবে, আপনাদের দায়িত্ব যেটা, আপনাদের দায়িত্ব হলে মেসেজটা পৌঁছানো। তারপরে কে না আসলো আসলো সেটা তো তাদের ব্যাপার, ঠিক আছে? আপনাদের দায়িত্ব হবে না মেসেজ স্যার, গুলো দিয়ে দেওয়া। ওদেরও সমস্যা হয়, কারণ ওরা হচ্ছে গ্রামে। দেখা গেছে যে আমাদের আরো 2-1 জন স্টুডেন্ট ওরা গ্রামের মধ্যে, ইন্টারনেট কানেকশনটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, এখনো রয়েই গেছে। যতই বলে যে আমাদের সব জায়গায় ইন্টারনেট আছে, না, আবার এটা আসলে এখন সত্য তো কথা, আপনি যেটা বলছেন এই প্রবলেম এখন গুলো থাকবে। তবে বিষয়টা হচ্ছে, যেহেতু আমাদের ক্লাস টাইম গুলো আগে দিয়ে দেওয়া হবে, এই উইকে হয়তো বা আমি আজকেই টাইম দিয়ে আজকেই ক্লাস নিতেছি। আজকের ক্লাসের পরে আমরা একটা টাইম ফিক্সড করব, ওই সময়টাতে ওই দিনই আমাদের ক্লাসগুলো হবে, যদি কোনো বড় প্রবলেম না হয়, ঠিক আছে? তো প্রবলেম হবে না। যা হোক, আপনারা মেসেজ গুলো দিয়ে দিন সবাইকে, মানে কেউ যেন এরকম না বলতে পারে যে স্যার আমি জানি না। ওকে। তাও তো আমরা এখন ক্লাস করতে পারছি। প্রথমে তো আমাদের রুটিন ছিল প্রায় আমাদের 9টা সাবজেক্ট এই সেমিস্টারে, তারপর থেকে 2টা সাবজেক্ট কমে এখন 7টাতে আসছে। না না আচ্ছা, সমস্যা নাই। প্রবলেম থাকবে, প্রবলেমের সলিউশন আমাদের খুঁজে বের করতে হবে, এবং সেটা করেই কিন্তু মানুষ সামনে আগায় যায়। ঠিক আছে, যাই হোক, আমাদের আর একটা ম্যাথ আছে এইখানে, সো এটা দেখি আমরা। সেটা হলো এরকম, x² e⁻x dx, সেম এইখানে যতগুলা ম্যাথ করাইছি একই রকম সবগুলা। ঠিক আছে, ওই একই রুলস দ্বারা ম্যাথ গুলা করানো হয়েছে। এখানে আপনি ইউ এন্ড ভি কনসিডার করে নেবেন। তাহলে এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা আছে এটা তো সবার লাস্টে আছে, তার মানে এইটা বি হবে, আর x² যেটা অ্যালজেব্রিক ফাংশন আছে এইটা আপনার ইউ হবে। তো এইভাবে আমরা এখানে রুলসটা বসাইছি, দেন শুধু মানগুলা ইন্টিগ্রেশন করি। e⁻x কে যদি ইন্টিগ্রেশন করি সেটা e⁻x হবে। এইখানেও সেম, এখানে 2x কে x² কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 2x হবে, আর e⁻x থেকে x হইলো, এইরকম অংশ হয়ে এইরকম হইলো। এখন 2টা যেহেতু আমাদের কনস্ট্যান্ট, এটা সামনে থাকবে। এখানে একটা জিনিস দেখেন, x e⁻x হয়ে গেছে, তাহলে এটা কিন্তু আবার সূত্রের ভিতরে যাবে, x e⁻x, এটাকে কিন্তু ইউ এন্ড বি কনসিডার করে আবার সূত্র নেওয়া যাবে। সো এটাকে আবার সূত্র নিয়ে নিলাম। সূত্র নেওয়ার পরে এখানে সেম একই রকম ভাবে ক্যালকুলেশন করে আমাদের রেজাল্টটা চলে আসলো 2 × x e⁻x - e⁻x + c। ওকে, তাহলে আমাদের ফাইনালি রেজাল্ট যেটা হলো সেটা হলো x² e⁻x - 2x e⁻x + 2 e⁻x + c। ওকে, এটা হলো আমাদের রেজাল্ট। আপনারা একটু দেখেন কাইন্ডলি যে এই ম্যাথটার ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের। সবই সোজা স্যার, কিন্তু কথা হচ্ছে এই সূত্র মনে রাখাই তো টাফ। যে পরিমাণ 20টা সূত্র দিচ্ছেন, মানে হচ্ছে না না, সূত্র মনে রাখাটা আপনার আপনারা একটু ট্রাই করেন। এখানে আপনি একটু দেখবেন যে ম্যাথ গুলো নিবেন, নেওয়ার পরে দেখবেন যে কি কয়টা সূত্র ইউজ হয়েছে। ঘুরে ফিরে দেখবেন যে 5টা 7টা সর্বোচ্চ 10টা সূত্র ইউজ হয়।
ঠিক আছে, 10টা ইন্টিগ্রেশনের সূত্র জানলে মোটামুটি অনেক ম্যাথ করে ফেলা যায়। তো এইটা শুরুতে দেখে মনে হয় হ্যাঁ, এইখানে একটা সূত্র, এইখানে একটা সূত্র, প্রত্যেকটা ম্যাথের সূত্র মানে কি মাথা ঘুরে যাইতেছে, এরকম না বিষয়গুলো। আপনি করেন কি, খাতার ভিতরে যখন প্র্যাকটিস করবেন তখন এগুলা দেখেন, দেখে তারপরে আপনি বের করেন যে আসলে কয়টা ইউজ করা হইতেছে সূত্র। বুঝতে পারছেন? যখন ইন্টিগ্রেশনে ইউ ইন্টু বি এর যে সূত্রটা, এটা কিন্তু প্রত্যেকটা ম্যাথে ইউজ করা হয়েছে। তাহলে ইউ ইন্টু বি টা অনেক ইম্পর্টেন্ট, এই সূত্রটা আপনি মনে করে নিলেন। তারপরে দেখেন যে চিকুন এক্স এক্স এর একটা ইন্টিগ্রেশন, বা ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, এরকম লন এক্স এর ইন্টিগ্রেশন। আর এই যে 3টে 4টার কথা বললাম, এইরকম এগুলাই কিন্তু যেন কস সাইন, এই যে এই কয়টা বললাম না, এই কয়টাই আজকের ক্লাসগুলোতে ইউজ হয়েছে। ঠিক আছে, বেশি না। তো আপনারা এগুলো একটু দেখে নিলে, ওই সূত্রগুলো মনে থাকলে আপনার ক্লাসটা ইজি হয়ে যাবে অনেক। ওকে, আচ্ছা, তাহলে এখন ক্লাস মোটামুটি শেষ। এখন আপনারা বলেন ওভারঅল শুরু থেকে শেষ পর্যন্ত কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা? আমার স্যার খালি থার্ড ম্যাথটাতে একটু প্রবলেম ছিল, হার্ড ম্যাথ 3 নাম্বার ম্যাথ যেটা ছিল। 3 নাম্বার ম্যাথ, এইটা এটা তো, হ্যাঁ এই যে এটার 3 নাম্বার লাইন, যে এই লাইনটা লং না? সামথিং। হ্যাঁ হ্যাঁ, এখানে আচ্ছা, লং এইখানে হয়েছে সামথিং কি, যেটা করলাম, কিন্তু পরে আবার করলাম কি জন্য? আচ্ছা এখানে হলো যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন যেটা আছে না, এইটা এটা সবসময় এরকম ভাবেই করতে হয়। যেমন মনে করেন যদি এখানে লন এক্স থাকতো, সেই এখানে লন এক্স আছে, তাই না? সো লন এক্স কে যদি আমরা করতাম, আমাদের রেজাল্ট কত হইতো? 1/x হইতো, তারপরে আর কিছুই হইতো না। এটা আমরা সূত্র হিসেবে ইউজ করছি যে 1/x। এরপরেও কিন্তু একটা কিছু হয় যেটা আমরা ইউজ করি না, সেটা কি, 1/x যখন আসছে তার মানে নিচে কত আছে? এক্স। ওই এক্সটাকে যদি আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, সেটা 1 হয়। ওই 1টা কিন্তু আমাদের ওই যে লব 1 এর সাথে গুণ হয়ে যায়। ঠিক আছে, এইটা। এখন আমাদের দেখেন এইখানে যে অংশটা আছে, তাহলে লন অফ সামথিং থাকলে যেটা থাকবে, তাহলে 1 বাই ওই সামথিংটা হবে। হওয়ার পরে এটার নিচে দেখেন শুধু এক্স কিন্তু নাই, শুধু এক্স হইলে পরে আমরা এখানে কাজটা শেষ করে দিতাম। শুধু এক্স নাই, এখানে এক্স প্লাস আবার এইটার ভিতরে কিছু আছে। সো আমাদের এই অংশটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এটাকে ডিফারেন্সিয়েশন এক্স কে করলাম তখন হলো 1, আর এই যে অংশটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে, রুট অফ সামথিং কে ডিফারেন্সিয়েট করলে 1/রুট অফ ওই সামথিংটা হয়। ঠিক আছে, এটা গেল এই রুট অফ সামথিং করার পরে। এখন এই সামথিং এর ভিতরে দেখেন শুধু এক্স নাই, এখানে আবার এক্স স্কোয়ার আছে। ঠিক আছে, তো এইটাকে ওভার করতে হবে। তো এক্স স্কোয়ার করলে 2x হবে, ওইটা উপরে গুণ হয়ে আসছে। এটা আমরা এখানে গুণ আকারে দেখা দিতে পারি, যেহেতু জায়গা বেশি হয়ে যায় এর জন্য আমরা এখানে উপরে গুণ আকারে লিখছি। ঠিক আছে, 2x। আর এ স্কোয়ার যেটা আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা তো কনস্ট্যান্ট, এটা রেজাল্ট আসবে 0, এর জন্য এটা লেখা হয় না। এইভাবে সেটা হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কোথাও? আচ্ছা, কোশ্চেন নাই, সবাই বুঝে গেছেন মেবি। কোশ্চেন যদি না থাকে তাহলে আমি এটা শেয়ারটা করে দিচ্ছি। ওকে, আচ্ছা,